ব্যাগ গোছানোর পর্ব চলছে, মানে বুঝে নিন কোথাও না কোথাও একটা বেড়াতে যাওয়া হচ্ছেই। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওরা সবাই রেডি। হ্যাঁ, টাটা। ওরা সবাই ওটা টাটা করে দিল। আরেকবার টাটা করে দাও সবাইকে। হ্যাঁ, টাটা বন্ধুরা, আমরা আসছি, দীঘাতে আসছি। দীঘাতে গেলে আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি, তো আমিও উঠে গেলাম গাড়িতে। গাড়ি স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে ন্যাশনাল হাইওয়েতে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে একটু তেল নিয়ে নেবো। ওটা বেলদা ঢোকার আগে ঠিক মকরামপুরের সামনে তেল পাম্পটা পাবেন, ওইখানে আপনারা তেলটা একটু গাড়িতে নিয়ে নেবেন, কারণ ওই তেল পাম্পটা খুব ভালো তেল দেয়। এখান থেকে তেলটা নেওয়ার পর আমরা আবার হাইওয়ে ধরেই এগিয়ে যাচ্ছি। হাইওয়ে ধরে এগিয়ে যাব। হাইওয়েতে খুব একটা জ্যাম ছিল না। তো যাই হোক, আপনারা হাইওয়ে ধরে যারা খড়গপুর দিয়ে আসবেন তারা হাইওয়ে ধরেই আসবেন। হাইওয়ে ধরে এসে ওই বেলদাটা জাস্ট ঢোকার আগেই আপনি লেফট সাইডে টার্ন নিয়ে নেবেন। লেফট সাইডে টার্ন নিয়ে এগরা হয়ে, পানিপারুল হয়ে, রামনগর হয়ে আপনারা দীঘা পৌঁছে যেতে পারবেন। তো আমি দেখতে দেখতে বেলদা পৌঁছে গেলাম। আমি এখন লেফট সাইডে টার্ন নিয়ে নিচ্ছি। লেফট সাইডে টার্নটা নিয়ে নেমে যাব। নামছি এখন, আমি লেফট সাইডে টার্নটা নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমরা অলরেডি দীঘা পৌঁছে গেলাম। দীঘা পৌঁছলেই প্রথমে আপনি বিশ্ব বাংলার এই গেটটা দেখতে পাবেন, অর্থাৎ পৌঁছে যাবেন আপনি দীঘাতেই। দেখুন কী সুন্দরভাবে এই বিশ্ব বাংলার গেটটা বানানো আছে। আগে হয়তো কি ছিল কি না ছিল জানি না, তো এখন মোটামুটি দারুণ হয়েছে। এই বিশ্ব বাংলার গেটটা পেরোলেই আপনি দীঘা পৌঁছে যাবেন। আমরা এই বিশ্ব বাংলার গেটটা পেরিয়েই পৌঁছে গেলাম দীঘাতে। আর এই পাহাড়ি গেস্ট হাউস, এটা হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউস। এখানে গেলে আমরা ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। আর এই যে ভদ্রলোককে দেখছেন, খুব দারুণ, মানে আপনি হয়তো গেলে বুঝতে পারবেন। আমরা ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। এখানে ওয়েট করার পর রুমে চলে গেলাম, কারণ নেক্সট ডে আমাদেরকে বেরোতে হবে, তো তাই আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না। নেক্সট ডে আমরা বেরিয়ে পড়লাম। আমি একটু মার্কেটে যাব, এ কারণেই যে আমাদের যেহেতু রান্নাবান্নার ব্যাপার থাকে, তাই আমি একটু চিকেন নেব, মাছ নেব। দেখুন প্রথমে আমরা চিকেন সেন্টারে গেলাম, এই মা কালী চিকেন সেন্টার। এই মা কালী চিকেন সেন্টারেই আমরা চিকেনটা নিই। এখানে চিকেন নিতে নিতে আপনাকে আরেকটা জিনিস দেখাই, দেখুন আপনি নিজের কানেই শুনে নিন। এখানে চিকেন নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা আপনি কানে না শুনলে বুঝতে পারবেন না যে ব্যাপারটা কী হয়। দেখুন, চিকেন সেন্টার। দাদা রেটটা শুনে দাও, মাংস মানে একদম জল বিন কাটা মাংস, ছাল ছাড়িয়ে ছাল সময় দেবে দাদা। ও দাদা, আর রেটটা শুনে যাও দাদা, ভিডিও করে বলবে দাদা। দেখলেন, এই মেসামশের কাছ থেকে আপনারা চিকেনটা নেবেন, কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে একটা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিকেনটা দেয়। এবার আমরা সবুজের হাট। সবুজের হাট অর্থাৎ সবুজের হাট মানে যে খালি সবজি থাকবে সেরকম কোনো ব্যাপার না। আপনার ঠিক পেছনটাতেই থাকে মাছ মার্কেট। আর এখানে যে সবজিগুলো থাকে একদম টাটকা সবজি। প্রত্যেক দিনের সবজিটা আপনি প্রত্যেক দিন এখান থেকে পাবেন। আমরা এখান থেকে একটু সবজি নিলাম। একটু সবজি নেওয়ার পরেই আমরা চলে যাব মাছ মার্কেটে। আপনার দেখাচ্ছি, সবজিটা আগে নিয়ে নিই। সবজিটা নেওয়ার পর মাছ মার্কেটে, এই দেখুন এখানে আপনি যেমন চাইবেন তেমন মাছটা পাবেন। যা মাছ চাই তেমনই মাছ পাবেন। জ্যান্ত ভেটকি পাবেন, জ্যান্ত চিংড়ি মাছ পাবেন, জ্যান্ত শোল মাছ পাবেন, কাঁকড়া পাবেন, সবই দেখাচ্ছি আপনাদের। আগে একটা একটা করে দেখে নিন। এই দেখুন, এটা জ্যান্ত মাছ। এর কাছ থেকে আমরা জ্যান্ত মাছটা নিই। এখান থেকে জ্যান্ত মাছটা নিলে এবার আমরা পাঙ্গড় আছে, পাঙ্গড় আছে, হালুয়া আছে, এখানে ভেটকি আছে, এখানে ভোলা আছে, কাঁকড়া আছে, অনেক রকম আইটেম। এটা কি আছে? ভোলা মাছ, এটা ভোলা আছে, ভোলা। আচ্ছা, এটা তো ভেটকি না? আর এটা ভোলা ভেটকি, ভোলা ভেটকি, হ্যাঁ হ্যাঁ। এটা ভাঙ্গর, আচ্ছা, তারপরটা ইলিশ, তারপর পমফ্লেট। কমপ্লিট। শুনলেন আরেকজন মাছওয়ালার কাছ থেকে, তার সে কী বলছে ভালো করে একবার শুনে নিন। এই দেখুন, লক্ষ্মীপ্রিয়া ফিশ শপ। আপনারা যদি কখনো যান এই ফিশ দোকানেই যাবেন, কারণ এটা কত করে বললেন? আমরা এই ছেলেটার কাছ থেকে এই মাছটা সববারে ছাড়াই, এই কারণে এই মাছটা পরিষ্কার করে সুন্দর করে রেডি করে দেয়, এমন যাতে আমাদের রুমে কোনো অসুবিধা না হয়। ও 10 টাকা নেয়, কিন্তু মাছটা সুন্দর করে পরিষ্কার করে দেয়, বুঝলেন, যাতে আমাদের রুমে আর কোনোরূপ অসুবিধা না হয়। সুন্দর পরিষ্কার করে দিল। এবার আমরা আপনাদেরকে দেখাবো, দেখুন কাঁকড়া। দেখুন কাঁকড়া পাওয়া যায় এখানে।
এই সামুদ্রিক মাছগুলো থাকছেই, শোল মাছও আপনি এখানে পেয়ে যাবেন, আরও নানান ধরনের সামুদ্রিক মাছ থাকছে যেগুলোর নাম আমি খুব একটা এই মুহূর্তে বলতে পারছি না। তো এখানে ওটা সারার পর আমরা পৌঁছে গেলাম, একটু টিফিন নিতে হবে, তাই অমরাবতী পার্কের পেছনে একটা ইডলি দোকান আছে, ওইখানে পৌঁছে গেলাম। তো ইডলির দোকান থেকে একটু ইডলি নিয়ে সকালে ব্রেকফাস্টটা শেষ করব, সকালে ব্রেকফাস্টটা শেষ করার পর তারপর আমরা তালসারির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা তালসারির উদ্দেশ্যে রওনা দেবো। তো তালসারিতে গিয়ে তালসারি সি বিচ দেখবো, আর ওখানে ওই লাল কাঁকড়া এগুলো সব দেখাবো আপনাদের সবাইকে। এগুলো আমরা তালসারির উদ্দেশ্যেই রওনা দিই। দেখুন গাড়িতে করে বেরিয়ে পড়েছি, সকাল সকাল খুব একটা বেশি জ্যাম ছিল না। তো বাইরে গাড়িগুলো যখনই ঢুকে যায় তখনই দীঘাটা একটু জ্যাম হয়ে যায়, নাহলে কোনো ব্যাপার না, আরামসেই চলবে। আপনি এই রাস্তার ধার ধরে ধরেই তালসারির দিকে এগিয়ে যেতে পারবেন, সোজা নিউ দীঘা থেকে চন্দনেশ্বরের রাস্তা ধরেই তালসারির দিকে এগিয়ে যাবেন। আমরাও সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। দীঘাশ্রী দেখতে পাবেন মাঝেই, দীঘাশ্রী খুব সুন্দর একটা জায়গা করেছে। দু সাইডে ঝাউ বাগানের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে, গ্রামের মাঝখান দিয়েই কিন্তু আপনাকে তালসারি যেতে হবে, আর গ্রামের পরিবেশটাও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এখানে একটা পার্কিংয়ের মতো ব্যাপার করা আছে, খুব ভালো একটা পার্কিং, যেটাতে আপনার গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা দেখুন কি দারুণ, আপনার মন ভরে যাবে। এখানে আপনি ওই ছোটো ছোটো যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো নিয়ে আপনি ওই যে বোট, ওই এরিয়াটা যেটা দেখা দেখা যাচ্ছে ওইখানতে লাল কাঁকড়া দেখা যায়, মানে ওটা হচ্ছে দ্বীপের মতো একটা জায়গা আছে, কিন্তু ওটা সামনে মনে হচ্ছে, ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা খুব সামনে মনে হচ্ছে, কিন্তু না, ওটা অনেকটাই যেতে হবে, প্রায় 15-20 মিনিট মতো আপনাকে যেতে হবে। এই জিনিসগুলো দেখুন কি সুন্দর জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা দেখলে মন ভরে যাবে। এগুলো বাড়িতে সাজানোর জন্য এরা বানিয়েছে, এরা এখানে লোকালেই কোথাও বানায় মনে হয়, তো জাস্ট এরা এখানে সেজিয়ে রেখেছে, খুব সুন্দর দারুণ, ভালো লাগবে, আপনার অবশ্যই ভালো লাগবে। এই জিনিসগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, এখানে ড্রিঙ্কসের একটা ব্যাপার থাকে, যারা যারা হয়তো একটু কোল্ড ড্রিঙ্কস টাইপের খায়, সেখানে আপনি এখানে নানান ধরনের ড্রিঙ্কসগুলো পেয়ে যাবেন। আমরা এগুলো দেখার পর আমরা চলে গেলাম। নিজের হাতেই বানান? হ্যাঁ। এগুলো এটা কি, এটা জিনিসের জুন নাকি নাকি? হ্যাঁ, কুশ। আচ্ছা আচ্ছা। তো মানে বয়স্ক লোক করি। এই জিনিসগুলো কি সুন্দর বানিয়েছে দেখুন। আমরা এবার পৌঁছে গেলাম ওই লাল কাঁকড়া দেখতে যাওয়ার জন্য। এই যে নৌকাগুলোতে মেশিন ফিট করা আছে, ওরা নিয়ে যাবে ওই পারে, ওইখানটাতে নিয়ে যায়, 100 টাকা করে পার হেড নেয়, কিন্তু খুব সুন্দর, মানে ওরা ভালোভাবেই নিয়ে যায় এবং ওখানে সমস্ত কিছু দেখিয়ে তারপর আবার ফিরিয়ে আনে। তো আমরা অলরেডি চেপে গেলাম সবাই, ছেড়ে দিয়েছে আমাদের, বোটে করে আমরা ওই সাইডটাতে যাচ্ছি। দেখুন যখন বোটটা চলছে না তখন আমাদের খুব ভয় হচ্ছিলো যে হয়তো আমরা মাঝ সমুদ্র থেকে চলে যাচ্ছি, কিন্তু না, পাশাপাশি আছি। তো ওইখান থেকে দেখুন বীজটাকে খুব সুন্দর দেখতে লাগে, আমরা একটা একটা সেলফি নিয়ে নিলাম, আর সবাই ছিল এখানে। মাছ ধরার বোট দেখতে পাবেন, দেখুন এগুলো হচ্ছে মাছ ধরার বোট, এইগুলোতে এরা মাছ ধরতে যায়। এই মাছ গুলো এরা মাঝ সমুদ্রে চলে যায়, এগুলো নিয়ে মাঝ সমুদ্রে গিয়ে মাছ ধরে আনে। এইখান থেকে বীচটা দারুণ লাগে দেখতে, মানে যারা যারা যাননি তারা যাবেন এইখানটাতে, খুব ভালো লাগে। মাঝে মাঝে ছোটো ছোটো নৌকাগুলো জলে ভাসছে, কি দারুণ। আমরাও দেখছি এই যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটাতে হচ্ছে আমাদের শুটিং হয়। আপনারা এই দেখেছেন হয়তো কপালকুণ্ডলা যে সিরিয়ালটা হতো, সেই কপালকুণ্ডলা সিরিয়ালের শুটিংটাও কিন্তু এইখানেই হয়েছিল। তো আমরা যেতাম, তারপর সবাই বললো যে না আমরা এখানে যাবো না, লাল কাঁকড়া দেখতে যাবো, তাই আমরা লাল কাঁকড়ার বিচেই যাচ্ছি এখন। অলরেডি আমরা লাল কাঁকড়া বিচে পৌঁছে গেছি, দেখি কাঁকড়া দেখতে পাই কি না। হ্যাঁ দেখুন, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে লাল কাঁকড়া, এই দেখুন লাল কাঁকড়া দেখতে পেলাম। এই কাঁকড়াগুলোকে ধরার জন্য না সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে জানেন তো, কিন্তু এরা কিন্তু নিজেদের মতো করেই থাকে। এই কাঁকড়াগুলো এইখান ছাড়া অন্য কোথাও কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। বাচ্চাগুলো কিন্তু এগুলো দেখে খুব মজা পাচ্ছিল জানেন তো, খুব আনন্দ করছিল। বাচ্চাগুলো কিন্তু খুব মজা করে এইখানে গেলে, এবং সবাই যখনই যায়, এই জায়গাটা তো খুব খোলা, তো এই জন্য এখানে খুব মজা করে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা এবার ফিরবো। অলরেডি আমরা নৌকাতে চেপে গেছি, নৌকাতে চেপে আবার ফিরবো, আমরা ফিরেই গেলাম। তো এইখানে দেখুন কিছু কাঠের নৌকা নতুন নতুন বানানো আছে, এগুলোতে ওরা মনে হচ্ছে মাছ ফাছ ধরতে যায়, তো এগুলো আছে। ফেরার পথে আমরা সায়েন্স সিটিটা পড়বে, সায়েন্স সিটিতে হয়তো আমরা পরের দিন প্ল্যান করতে পারেন, বা ওই দিনই আপনার সায়েন্স সিটি দেখে নিতে পারেন। তো আমরা সায়েন্স সিটি দেখে ফিরে গেলাম।
দেখুন এই যে এই জুসের দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক অমরাবতী পার্কের মুখেই থাকে। অমরাবতী পার্কের মুখে আপনি জুস দোকানটা পাবেন। আমরা একটু ওর কাছ থেকে একটু জুস নিয়ে নিলাম। এই বাচ্চাটাও একটু জুস খেতে খুব পছন্দ করে, তাই আমরা একটু জুস নিয়ে খেতে খেতে পুরনো দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন পুরনো দীঘা যাওয়ার মাঝেই আপনি জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথ ধাম মানে পুরীর জগন্নাথ ধাম না, দীঘাতে কিন্তু নতুনভাবে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, খুব সুন্দর। এখনও যদিও তৈরি হয়নি, চলছে, তবুও কিন্তু আপনারা ওখানে যেতে পারেন, বাইরে থেকে দেখতে পারবেন। যে দেখলে বুঝতে পারবেন যে ওখানে কী ব্যাপারটা চলছে। এখনও চালু হতে হতে হয়তো 1-2 বছর মতো লেগে যাবে। তো বাইরে থেকে যেহেতু ভেতরে যে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকে আমরা কিছু ছবি তুললাম ওখানে। বাইরের পরিবেশটাও বেশ ভালো ছিল, আর ছবিগুলোও মোটামুটি ঠিকঠাক আসতেছিল। তো আমি বললাম যে একটু ভেতরে যাওয়ার ব্যাপার, তো ওখানে যারা যারা ছিলেন তারা বললেন যে না, এখন ভেতরে সেরকম খুব একটা অ্যালাউ নেই, তাই এমনি বাইরে থেকে দেখতে হবে। তো বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি। তো অলরেডি আমরা পৌঁছে গেলাম পুরনো দীঘাতে। পুরনো দীঘা মানে বিশ্ব বাংলা, বিশ্ব বাংলার লোগোর সামনে দাঁড়িয়ে একটা ছবি তো নিতেই হবে। তাই জন্য আর দেরি না করে আমার মেয়ে দাঁড়িয়ে গেছে ওখানে, হ্যাঁ দেখুন দাঁড়িয়ে গেছে, হ্যাঁ ছবি একটা নিয়ে নিলাম। দেখুন বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে সমুদ্রটাকে যখন আপনি দেখবেন না, একটা অপূর্ব সুন্দর ব্যাপার থাকবে। দেখুন কি সুন্দর। ওল্ড দীঘাতে আগে কি ছিল জানি না, তো এখন একটা দারুণ ব্যাপার থাকবে। ওখানে গেলে কিন্তু খুব মজাই হবে। দেখুন আপনাদেরকে পুরো বিষয়টা ভালো করে ঘুরে ঘুরে দেখাই, এক এক করে আমরা দেখে নিই। একটা মেন গেট আছে খুব সুন্দরভাবে সাজানো। এইখানে একটা দীঘার লোগো লাগানো আছে। এইখানে দেখবেন আপনারা বিভিন্ন টাইপের সহজ পাঠের যেই সব ব্যাপারগুলো আছে না, সহজ পাঠের প্রত্যেকটা বিষয় এখানে সুন্দরভাবে তুলে ধরা আছে। দেখুন খোকা বলে অ আ, ছোটো খোকা বলে ও আ, আচ্ছা হস্যই দীর্ঘই বা হস্য উ দীর্ঘ, এইসব ব্যাপারগুলো আপনি এখানে সমস্ত কিছুই পাবেন। রিলি দারুণ, মানে যারা যারা এখনও পর্যন্ত হয়তো ওই জায়গাটাতে যাননি তারা অবশ্যই আসুন, বেশ ভালোই লাগবে। এবং পুরনো দীঘার যে বিকেল টাইমটা আপনারা যদি ওইখানে বসে কাটান, অবশ্যই ভালো লাগবে। এইখানে প্রত্যেকটা জায়গাতেই দীঘার যে ওল্ড দীঘার যে প্রত্যেকটা জায়গাতে যে ঘোরার যে একটা আলাদা ব্যাপার, আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়েছে। আর ওই দীঘার ওই সব পার্কের মধ্যে বসে যখন আপনি সমুদ্রে ঢেউটা নেবেন, আর কোনো বলার অপেক্ষাই রাখে না। বিভিন্ন ধরনের বাচ্চাদের কিন্তু মনোনয়নের বিভিন্ন ধরনের ব্যাপার থাকে। দেখুন এখানে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু লাগানো আছে, খুব সুন্দর, ভালো লাগবে। পড়ন্ত বিকেলে সমুদ্রের সামনে সবারই ভালো লাগবে। খেলার জিনিস আছে বাচ্চাদের, দেখুন বিভিন্ন ধরনের পার্ক। এই পার্কে বাচ্চাদের একটা আলাদা ব্যাপার থাকছে, ও তো আর রক্ষাই দেবে না। হ্যাঁ দেখুন দেখুন স্লিপে ওকে চাপতেই হবে। আর ও যখন চাপবে তাহলে ওর বোন আর কেন ছাড়ে, ওর বোনও চাপবে, হ্যাঁ ওকেও চাপতে হবে। দেখুন এবার এইখানে যে ব্যাপারগুলো আছে না, এখানে কিন্তু কোনো টিকিটের কোনো ব্যাপার নেই, আপনি এখানে কোনো পয়সা লাগে না। এখানে এমনি আসলেই এখানে এদেরকে নিয়ে এভাবেই ঘোরা যায়। তো ওরা সবাই খুব মজা করছে। ওরা, হ্যাঁ এই গাড়িগুলো তো হচ্ছে ওখানে পয়সা দিয়েই করতে হয়। তো ওখানে 80 টাকা মতো নেয়, ও দুজনকে চাপিয়ে ওখানে ঘোরায়। আর গাড়িগুলো দেখলে বাচ্চারা তো ছাড়বেই না। নানান ধরনের ট্যাবলো কিন্তু পাবেন এখানে, খুব সুন্দর সুন্দর সব ট্যাবলো লাগানো আছে। এখানে আপনি দেখতে পাবেন কন্যাশ্রী, সবুজ সাথী, নানা ধরনের ট্যাবলো কিন্তু এখানে লাগানো থাকে। আপনাকে আরও আরও দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েই কিন্তু এই ওল্ড দীঘাটা সাজানো। এই দেখুন ছৌ নাচের একটা ব্যাপার থাকছে, লক্ষ্মী ভাণ্ডারের একটা ব্যাপার থাকছে। দীঘার একটা ভালো ট্যাবলো এখানে লাগানো আছে খুব সুন্দরভাবে। দেখুন এবার দেখুন পড়ন্ত বিকেলে সমুদ্রের সঙ্গে সূর্যের একটা কেমন ব্যাপার থাকছে। দেখুন সূর্যটা যখন অস্ত যাচ্ছে, তখন সমুদ্রের জলের যে রঙটা পুরো সোনালি হয়ে যাচ্ছে, দারুণ লাগে দেখতে, খুব ভালোই লাগবে। এই ফুটপাতের এই ব্যাপারগুলো তো সবসময় থাকছে এই দীঘাতে, যেগুলো আমরা আগেও দেখেছি এখনও দেখছি। একটা আলাদা ব্যাপার থাকছে। বিশ্ব বাংলার লোগো যখন রাতের বিশ্ব বাংলা দেখুন বা রাতের ওল্ড দীঘা দেখুন, কি দারুণ, কি দারুণ, মানে সত্যি আমরা না দেখলে হয়তো কল্পনা করতে পারবেন না। তাই একবার আসুন, এসে সবাই দেখে যান, খুব ভালোই লাগবে। এই এই জায়গাটাতে বসে আপনি যখন রাতের বেলা সমুদ্রের বাতাস খাবেন না, তখন একটা আলাদা ব্যাপারই থাকছেই। আর প্রথমটা মনে হবে যেন খুব ভিড় হয়েছে। হ্যাঁ ফুচকা দোকান মানে তো একটা আলাদা ব্যাপার থাকছেই, ফুচকা তো খেতেই হবে। ফুচকা খেতে খেতেই ওরা মোটামুটি সমুদ্রের বাতাসটা ভালোভাবেই নেবে। এই ছোটো বাচ্চাদের কাছে জিনিস আপনি কিনবেন না বললেও হবে না, এদের কাছে জিনিস নিতেই হবে আপনাদের, এরা আপনাকে ছাড়বে না। রাতের বিশ্ব বাংলা সামনে দাঁড়িয়ে আবারও দেখুন আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন কি সুন্দর, এই দেখুন, দেখুন খুব
মানে বসে একটা উপভোগ করার মতোই জায়গা আছে, এটা হচ্ছে ওল্ড দীঘাতে আপনি পাবেন। এইখান থেকে আমরা একটা স্মৃতি হিসাবে বলুন কি যাই বলুন, এখান থেকে একটা নিলাম, তাতে সবাই তো দীঘা সবসময়ই আসে, তো বাড়িতে একটা কিছু নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকলে এর কাছে আসুন। এই ছেলেটা এত সুন্দরভাবে জিনিসগুলো বানিয়ে দেয়, যেগুলো আমরা বাড়িতে নিয়েও হয়তো রাখতে পারবো, হয়তো মনে থাকবে যে কখন গিয়েছিলাম দীঘাতে। খুব সুন্দর, খুব ভালো। আর এই ছোটো পেনটা দিয়ে চাল, যেগুলো আমরা ভাতের চাল ব্যবহার করি না, সেই চালের উপরেই নিজেদের নাম লিখে দেয় বা বিভিন্ন ধরনের ছবি এঁকে দিচ্ছে, কি সুন্দর দেখুন। আমার তো প্রথম প্রথম বুঝতে পারছিলাম, আমি চোখেই দেখতে পাচ্ছিলাম না, পরে আবার ভালো করে দেখলাম যে ও তো হয়তো একটা নাম লিখছে, খুব সুন্দর। এবার পরের দিন আমরা চলে গেলাম সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির ভিতরে কিন্তু বিভিন্ন সায়েন্সের ব্যাপার থাকছে দেখুন। এই সায়েন্সের ব্যাপারগুলো যারা বোঝে, এখানে নানান ধরনের সায়েন্সের জিনিসপত্র আছে, যেগুলো হয়তো বাচ্চাদেরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। আর এখানে আরও একটা সায়েন্সের জিনিস দেখুন, খুব সুন্দর। আরও নানান ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে সব রাখা আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে ভুলভুলাইয়া আছে, ভুলভুলাইয়াটাতে গেলে আপনার কিন্তু মাথা ঘুরিয়ে যাবে, আপনি ভেতর থেকে হয়তো বেরোতেই পারবেন না। আরও একটা ব্যাপার হচ্ছে, এই ডিসেম্বর মাসে স্কুলের বাচ্চারা এখানে নানান ধরনের মডেল বানিয়ে নিয়ে আসে। এরা এই ডিসেম্বর মাসে এই ভিতরটাতে বিভিন্ন প্রদর্শনীর মতো করে, যাতে মানুষ আরও আকৃষ্ট হয় ব্যাপারটাতে। ওরা স্কুল থেকে সমস্ত জিনিসগুলো বানিয়ে আনে এখানে, খুব ভালো লাগে দেখতে। এদের মাস্টারমশাইরা এদের সঙ্গে আছেন, আর বিভিন্ন ধরনের এরা মডেলগুলো বানিয়ে এনেছে এবং এরা দেখাচ্ছে পাবলিকদেরকে, দেখুন কী সুন্দরভাবে। আর এখানে আরও নানান ধরনের জিনিস আপনি দেখতে পাবেন। এখানে অ্যাকোয়ারিয়াম লাগানো আছে, অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ আপনি দেখতে পাবেন, কোরাল আছে, কোরাল দেখতে পাবেন। এরপরে দেখুন বিভিন্ন ধরনের শঙ্খ আছে, বিভিন্ন ধরনের শাঁখ, যে শাঁখগুলো আপনারা হয়তো বাড়িতেও দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন, এখানে দেখতে পাবেন। মাছগুলো কিন্তু খুব বড় বড় অ্যাকোয়ারিয়ামে। মানব শরীরের নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গের একটা ব্যাপার থাকে, সেগুলোও কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। ছোট পার্কটা হলে কি হবে, কিন্তু অনেকটাই ব্যাপার আছে ভেতরে। আপনি পার্কের ভেতরটাতে কিছুটা সময় অবশ্যই কাটাতে পারেন। এখানে পার্কের সময় কাটানোর পর দেখুন, এইটা একটা আলাদা ব্যাপার আছে এই পার্কে। এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে, এই রেস্টুরেন্টটাতে আপনারা আসতে পারেন। এটা সরকারি রেস্টুরেন্ট, এখানে খাবারের দামটা বাইরের থেকে একটু কম হয়। তো আমরা এখান থেকে একটু পিৎজা নিলাম। পিৎজাটা খেতে এরা সবাই ভালোবাসে খুব, মেয়ে তো খুবই ভালোবাসে, তাই আমি এখান থেকে একটু পিৎজা নিয়ে একটু রুমে ফিরলাম। রুমে ফিরে তারপর নেক্সট আবার বেরোবো। হ্যাঁ, ও আমাকে পিৎজাটা সুন্দরভাবেই দিল। তো পিৎজাটা নিয়ে আমি রুমে ফিরলাম। পিৎজা পাওয়া মানে আর তো রক্ষা দেবে না মেয়ে। হ্যাঁ দেখুন, পিৎজাটা খাওয়ার একটা মজাটাই আলাদা। এটা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আবার। দেখুন, এখানে আপনি জাহাজ বাড়ি বলে একটা জায়গা আছে দেখুন। এই জাহাজ বাড়ি হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। এটা আমরা বাইরে থেকে হয়তো ভাবছেন যে হয়তো পয়সা দিয়ে ভিতরে যেতে হয়, না, এখানে পয়সা দেওয়ার কোনো ব্যাপার থাকে না। বাইরে থেকে আপনি বিভিন্ন জিনিস সমস্ত কিছু দেখতে পাবেন। এই জায়গাটা দেখার পর আপনি বুঝতে পারবেন সত্যি এটা একটা আলাদা ধরনের ব্যাপার থাকছেই। এখানে নানান ধরনের ব্যাপার থাকে। এখানে 3D শো হয় না, 7D শো হয়। এই 7Dর হলটাতে আমরা সেই মুহূর্তে টাইম ছিল না, আমরা হয়তো প্রবেশ করিনি, তাই পরে একদিন গেলে হয়তো দেখা হবে। আপনারা এখানে দেখলে কেউ 7D শো দেখতে পারেন। নিউ দীঘাতে যাওয়ার আগে এই জায়গাটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এইটা দেখলেই বুঝতে পারবেন নিউ দীঘাতে আপনি আছেন। খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আমার গাড়িটা আস্তে করে এখানে নিউ দীঘাতে পার্কিংয়ের একটা খুব ভালো জায়গা আছে, ওখানে পার্কিং করলাম। এবার আস্তে আস্তে করে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাবো। এখানটাতে পার্কিং করে জাস্ট সামনে গেলেই আপনারা সি বিচ পেয়ে যাবেন। আর সি বিচ মানে তো একটা আলাদা ব্যাপার। প্রথমটা মনে হচ্ছিলো যেন খুব একটা বেশি ভিড় নেই, কিন্তু ভিতরে যখন দেখলাম গিয়ে ভিড় মোটামুটি ভালোই আছে। ডিসেম্বর মাস তো, তাই ছুটির সময় তো প্রচুর ভিড় হয়। আর ওই সময় খুব জোয়ার ছিল, যার জন্য সবাই খুব একটা বেশি দূরে যেতে পারেনি। এখানে সবাই বসে বসে সবাই উপভোগ করছে। তো আমরাও একটু বসলাম এখানে, সবাই বসেছে যেহেতু, এই সময়টা খুব ভালো লাগছিলো সত্যি। তো বসতে বসতে আমাদের সামনেই দেখলাম যে একজন ডাব বিক্রি করছে। তো ডাবটা কার না খেতে ইচ্ছা হয়, তাই আমরা একটু ডাব নিলাম। 40-50 টাকাতে মোটামুটি খুব ভালো ভালো ডাব পাওয়া যায়। তো আমার মেয়েও খুব ডাব খেতে পছন্দ করে, তাও একটা ডাব নিয়ে নিল। শাঁস ডাবটা ওর খুব বেশি পছন্দ, তো ওকে একটা ডাব দিলাম। তো ও যদি খায় তাহলে ওর বোন তো খাবে, তার জন্য সেও আর শুনলো না, সেও আবার একটা নিয়ে নিল দেখুন। এরপর আমরা চলে গেলাম পার্কে। পার্কে কিছুক্ষণ, মানে ওই ছোট্ট পার্ক
কিন্তু হলেও কী হবে, বেশ সমুদ্রের সামনে তো বেশ ভালোই লাগছিলো। কিছুক্ষণ ওরা পার্কে খুব মজা টজা করলো। আপনারাও যদি আসেন এই বাচ্চাদেরকে নিয়ে এই পার্কটাতে ঘুরতে পারেন, এখানে কোনো পয়সা ফয়সা লাগে না। হ্যাঁ, এইটা দেখুন, এটা দেখলে হয়তো আমার প্রথম খুব হাসি পাচ্ছিল যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওর মা আর বাবা ওরা সব সমুদ্রে গেছে, তো ও দাদুর সঙ্গে এখানে বসে আছে আইসক্রিম খাচ্ছিলো, তাই মনে হলো যেন ওদের একটা ছবি নিই। দেখুন কী সুন্দর ওরা বসে বসে ভাই আর বোনে ওরা আইসক্রিম খাচ্ছে। দেখুন আমারও খুব কিন্তু প্রথম খুব মনে হচ্ছিলো, আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। এরপর আমরা রুমে ফিরে গেলাম। অলরেডি আমাদের ভেটকি মাছের একটা পদ তো রেডি আছে, খেয়ে আমরা আবার ফের বেরোবো। আমরা এখন বেরিয়েছি অমরাবতী পার্কের উদ্দেশ্যে। অমরাবতী পার্কে ঢুকলেই প্রথমেই আপনি পাবেন টিকিট কাউন্টার। আগে ওই টিকিট কাউন্টারটা ছিল 5 টাকাতে, এখন টিকিট করে দিয়েছে 10 টাকা। তো ওর ভিতরে আপনারা ঢুকলে বিভিন্ন ধরনের জিনিস পাবেন। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে। বাচ্চাদের তো জিনিস থাকছেই, সঙ্গে বড়দেরও বিভিন্ন ধরনের ব্যাপার থাকছে। এক এক করে আপনাদেরকে দেখাই চলুন। এখানে দেখুন বাচ্চাদের একটা বিনোদনের একটা ব্যাপার থাকছে। এখানে স্লিপ থাকছে, আপনার হচ্ছে একটা ওই দোলনা টাইপের আছে। হ্যাঁ, বাচ্চাদের একটা আলাদা মজা তো থাকবেই সবসময়। আর আমার মেয়ে তো স্লিপ চড়তে খুবই পছন্দ করে। দেখুন হ্যাঁ, রাজহাঁস এই পার্কে গেলে আমি প্রায় দেখতে পাই। এরা খুব ভালোভাবে এইখানটাতে থাকে। আর বোটিংয়ের ব্যাপার, এটা এই পার্কের একটা আলাদা ব্যাপার থাকছে। বোটিং মানে এই পার্কে এই সময় খুব ভিড় হয়। আর বিকেলের টাইমটা তো আপনাদের অনেক বোটিং করতে হলে একটু টাইম ধরেই আসতে হবে, নাহলে হবে না। আর বোটিংয়ের কী ব্যাপারটা থাকছে সেটার লিস্টটা আপনাকে দেখাবো। শীতের সময় এখানে গাছগুলোতে খুব ভালো ফুল ফোটে জানেন, খুব সুন্দর ফুলও ফুটেছে দেখতে পাচ্ছি। দোলনা পেলে আমার মেয়ে আর ছাড়বে না, সে দোলনাতেই সবসময় থাকবে। তবু আমাদের তাড়াতাড়ি একটা ব্যাপার থাকে, তাই আমরা বেশি দেরি করব না। দেখুন এইখানটাতে যে রেড চেয়ারটা লাগানো আছে, এইটাতে আপনারা বোটের যে বিভিন্ন ব্যাপার থাকে সেগুলো দেখতে পাবেন। বোটটা ওই বিকেলের টাইমটাতে খুব ভিড় হয়ে যায়, তো আপনারা একটু সময় করে আসলেই খুব ভালো হয়। এখানে রোপওয়ে আছে, যেগুলো আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন, এখানেও আপনারা রোপওয়ে পাবেন। এই রোপওয়েতে আমি হয়তো চড়িনি, কারণ আমার খুব ভয় করে রোপওয়েতে চড়তে। তো মোটামুটি দেখলে খুব মজা হয়। রোপওয়ে, একটা রোপওয়ে যাচ্ছে আর একটা রোপওয়ে আসছে। দেখুন খুব আমার দেখতে খুব ভালো লাগে। এখানে আপনি যদি আসেন তাহলে এখানে রোপওয়ে চাপতে পারেন, রোপওয়ের মজাও নিতে পারেন। এখানে রোপওয়ে, এখান ছেড়ে আমরা এবার যাব ঠিক পাশাপাশি একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব। তো সেটা হচ্ছে কাজলা দিঘি। এখানে গেলে আপনারা ভেতরটাতে একটা ছোটো পার্কের মতো ব্যাপার আছে, আর সঙ্গে থাকছে একটা টয় ট্রেন পার্ক। টয় ট্রেন পার্ক মানে আমরা হয়তো পাহাড়ি এরিয়াতে টয় ট্রেন চেপেছি, কিন্তু এই এরিয়াতে যে টয় ট্রেনের একটা ব্যাপার থাকবে সেটা আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন। চলুন ভেতরে যাই। দেখুন এখানে একটা ছোট্ট পার্ক। পার্কটাতে যে গাছগুলো বিভিন্ন ধরনের জিনিসের মতো করেই সাজানো আছে। জিরাফ আছে, টয় ট্রেন অলরেডি রেডি হয়ে আছে, প্যাসেঞ্জার সবাই বসে গেছে। 15 জন মতো হলেই তবে টয় ট্রেনটা ছাড়ে। তো যাই হোক, এখনও 15 জন মনে হয় হয়নি, তাই জন্য উনি ওয়েট করছেন, এবার হয়তো ছাড়বেন। টয় ট্রেনটাতে বসার একটা সম্পূর্ণ মজা আলাদা থাকবেই। যাক, একটু ওয়েট করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, কারণ এখনও প্যাসেঞ্জার ঠিকঠাক হয়নি, তো এরা সবাই বসে আছে দেখতে পাচ্ছি। এবার এই টয় ট্রেনটা ছাড়বে, তো একটু ওয়েট করি যাই। হ্যাঁ, হর্ন দিচ্ছে মনে হচ্ছে, তাই দেখি। এই দেখুন আস্তে 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 টয় ট্রেনে চেপে ঘোরার একটা মজা সম্পূর্ণ আলাদা। সে বাগানে টয় ট্রেনে আমরাও চাপি, ছোটো বাচ্চারাও চাপে, বাচ্চাদের একটা মজা সম্পূর্ণ আলাদা। এবার আপনাকে নিয়ে যাব ঢেউসাগর পার্ক, রাতের ঢেউসাগর পার্ক। অর্থাৎ দীঘাতে সবথেকে যেটা এখন একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে ঢেউসাগর পার্ক। এইখানে গেলে আপনি নানান ধরনের জিনিস পাবেন। বাচ্চাদের তো একটা ব্যাপার থাকছেই, সঙ্গে বড়োদেরও বিভিন্ন ধরনের ব্যাপার থাকছে। এইসব জিনিসগুলো কিন্তু এখন নতুন করেছে। এই ঢেউসাগর পার্কটাতে বাচ্চাদের খুব আনন্দ হয়। এখানে একটা আমরা 25 ডিসেম্বর যেহেতু গিয়েছিলাম, সান্তার একটা লোগো লাগানো ছিল খুব সুন্দরভাবে। আর এইখানে দেখুন পাপড়ি চাট বলুন আর ফুচকা বলুন, মোমো বলুন, সমস্ত কিছুই পাবেন। এবং নানান ধরনের স্টল আছে জানেন তো এখানে। সেই স্টলগুলোতে কিন্তু খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, একটু রেট বেশি হয়, কিন্তু নানান ধরনের খাবার এই স্টলগুলোতে পাওয়া যায়। এখানে আড্ডার একটা আলাদা ক্যাফেটেরিয়ার মতো করা আছে, সেগুলোতে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা যদি কফি খেতে চান সেগুলো এখানে খেতে পারেন। মোমো থাকবেই, দীঘা মানেই মোমো। মোমো থাকবে। আমরা ওখানে মোমোর দোকানেও গেলাম, ওখানে ওর সঙ্গে কথা বললাম। খুব সুন্দর চিকেন মোমো, ভেজ মোমো সবই পাওয়া যায়।
আর এবার দেখুন এইখানে হচ্ছে বাচ্চাদের একটা ব্যাপার থাকছে, এখানে বাচ্চারাকে নিয়ে আসলে ওরা কিন্তু ছেড়ে যাবে না। এখান থেকে বাচ্চারা খেলাধুলার পরে আপনার সামনে একটা টয় ট্রেন ব্যাপার থাকে, টয় ট্রেনে ওরা চাপতে পারে, টয় ট্রেনটাতেও খুব ভালো। এইখানটাতে আপনি ভেতরে পাবেন নানান ধরনের ওই পুরনো সব জিনিসগুলো থাকছে, সেই জিনিসগুলোর উপরে একটা মিউজিয়ামের মতো ব্যাপার আছে। ঢেউসাগর পার্কের যে ব্যাপারটা না, সেটা হচ্ছে যে লাইটটা আপনার এত ভালোই লাগবে না, যেটা আপনি হয়তো দীঘাতে দিনের দীঘা একটা আলাদা, রাতের দীঘা একটা আলাদা। এই লাইটগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, আপনারাও আসুন দেখবেন এই ঢেউসাগর পার্কটাতে খুব ভালো, দারুণ একটা ব্যাপার থাকছে, এখানে নানান ধরনের বিনোদনের ব্যাপার থাকছে, বাচ্চাদের খেলা, বড়দের খেলা। গাছগুলোতে এত সুন্দর লাইট দেওয়া আছে না, আমার খুব ভালো লাগছিল, জানেন, তাই আমি একটা ছবি নিলাম। এখানে একটা আপনি আসলে এটাতে চাপলে তবেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে দিল্লি কা লাড্ডুর মতো ব্যাপার। আর হচ্ছে এখানে বাচ্চাদের এখানে এই খেলাটা হচ্ছে খুব একটা আলাদা ধরনের ব্যাপার থাকছে, এখানে একটা ছোটো নাগরদোলার মতো আছে, ওখানে খুব মজা পায় বাচ্চারা। সিঁড়িতে করে আমি একটু উপরের দিকে গিয়ে আপনাদের পুরো ঢেউসাগর পার্কের ছবিটা দেখাচ্ছি, দেখুন একটা আলাদা মজা থাকছি, খুব সুন্দর। আর এখানে একটা আপনার ময়ূরপঙ্খী টাইপের একটা করা আছে, সেটাতে খুব ভালো লাগবে। মাঝে একটা আপনার আবার ছোটো ছোটো সমস্ত স্টল বসে আছে, ওখানে সেই স্টলগুলোতে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন, ফুচকা স্টল থাকছে, পকোড়া স্টল থাকছে, বিভিন্ন ধরনের স্টল থাকছে। হ্যাঁ, এখানে এই মাংসের এই পকোড়া এইসব ব্যাপারগুলো থাকলে তো আপনারা মন ভরেই যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকুন।